এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন না। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে এক সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। খাদিজাতুল কুবরা আমাদের মা হন, আমাদের কি হন জোরে বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন, এই দুনিয়ার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলবেন নাকি? ভাষাটা শুনেন, এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও হজ করে নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করছে। এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নাউজুবিল্লাহ মুখটা আসে না? মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন, নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি। এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে, তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? আর খাদিজাতুল কুবরা আসলেই তো তার জীবদ্দশায় এই বিধানগুলো পায়নি, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো এসেছে। একথা বললো না কেন? এখানে আমি না, যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করেন, একই কথা বলবেন। ওনার জীবদ্দশায় উনি পায়নি, ওনার ইন্তেকালের পরে এই বিষয়গুলো এসেছে। আর এটাকে কেন্দ্র করে আজ আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এদেশের কিছু টুপিওয়ালারা এমন কায়দায় লেগেছে, মনে হচ্ছে হামজা ভাই ওনাদের জানের দুশ্মন। আমি নাম ধরেই বলছি, এই যে বাউল গিয়াসউদ্দিন তাহেরি, ঢাকা গাজীপুরের মাদানি লেখে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, নামের শেষে মাদানি লেখছে, আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে যায় তাদের বিরুদ্ধে, হামজা ভাইয়ের বিরুদ্ধে। আমি বলছি আপনাকে বন্ধু, মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মারা গেছেন নবুয়তের 10ম সনে। কত সনে? হিজরির 10ম সন না, কিন্তু নবীজি 40 বছর বয়সে 40 বছর 6 মাস 12 দিনে নবুয়তি পাইছে, মানে নবী হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এর 10 বছর পরে, অর্থাৎ 50 বছর, নবীজির 50 বছর বয়সে আমাদের মা খাদিজা তিনি ইন্তেকাল করেন। আর নামাজ ফরজ হয়েছে মিরাজে। কবে? মিরাজে। কি নবীজি যখন গেছে মা খাদিজা কি তখন জীবিত ছিল? মারা যাওয়ার পরে কেউ কেউ বলছে যে আবু তালেবের মৃত্যুর কিছুদিন আগে অথবা আবু তালেবের মৃত্যুর কিছুদিন পরে। আবু তালেবও যখন মারা গেল, মা খাদিজাও যখন মারা গেল, তখন গান আল্লাহ পাক দেখলো যে নবীজির খুব কষ্ট হচ্ছে, তাকে দাওয়াত করে আল্লাহ নিজে তার বাড়িতে মেহমানদারি করালো।
মেরাজের রাতে নিয়ে যায়, তিনি দিল 50 ওয়াক্ত নামাজ। তাহলে মা খাদিজা কি যখন জীবিত ছিল তখন কি নামাজ ফরজ ছিল? নামাজ ফরজ হয়েছে মিরাজে। নবীজির স্ত্রী মা খাদিজা ইন্তেকালের পরে 10ম বছরে যখন ইন্তেকাল করেন রমজান মাসে, মা খাদিজা ইন্তেকাল করে রমজান মাসের 619 খ্রিস্টাব্দে, তখন তার বয়স ছিল 65 বছর। কত বছর? আর নামাজ ফরজ হয় তারপরে দ্বাদশ, 10-এর শেষে অথবা 11-র শুরুতে হয় 5 ওয়াক্ত নামাজ। তার আগে 3 ওয়াক্ত নামাজ শুধু নবীর ওপরে ফরজ ছিল। কার ওপরে? সকালে, দুপুরে, সন্ধ্যায় 3 ওয়াক্তটা নবীর ওপরে ফরজ ছিল। আর মেরাজের পরে, মেরাজ থেকে আসার রাত থেকে 5 ওয়াক্ত নামাজ নবী এবং উম্মত সকল মুসলমানের ওপরে ফরজ করলো কে? আল্লাহ। তখন কি মা খাদিজা কি জীবিত ছিল? তারপরে নামাজ ফরজ ছিল? প্রশ্ন তুলছে রোজার কথা। রোজা আর যাকাত এটা ফরজ হয় 2য় হিজরিতে। কোন হিজরিতে? 2য় হিজরি মানে বোঝেন, নবীজি মক্কায় থেকে হিজরত করে চলে গেছে মদিনায়। তার মানে তার কত আগে মা খাদিজা মারা গেছে, তার চাচা মারা গেছে। হিজরত করে মক্কায় থেকে মদিনায় যাওয়ার 2 বছর পরে রোজা ফরজ হয়, সেবার যাকাত ফরজ হয়। ওই যে রোজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা দিয়ে আল্লাহ পাক রোজা ফরজ করেছে। এটা রোজা কিন্তু রোজার মাসেই ফরজ হয় নাই, শাবান মাসে রোজা ফরজ হয়েছে। শাবান মাসে আল্লাহ পাক দিল। রোজার আসার আগেই বলল যে সামনে যে রমজান আসবে, এই রমজানে 30 দিন তোমাদের না খেয়ে সিয়াম সাধনা আল্লাহর হুকুম পালন করা লাগবে। সেটা আমরা করি না এখন 2য় হিজরিতে। এরপরে কোনোদিনও হজ করে নাই, তো হজ করবে কি করে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। সূরা ইমরানের 97 নম্বর আয়াত, এই আয়াতের প্রেক্ষিতে হজ ফরজ হয়। তো মা খাদিজা কি তখন জীবিত ছিল? 8ম হিজরিতে। এরপরে পর্দা ফরজ হয়েছে 6ষ্ঠ হিজরিতে, মানে মক্কায় থেকে নবীজি যাওয়ার পরে সূরা আহজাবের কিছু আয়াত 33 থেকে শুরু করে পরপর কিছু আয়াত নাজিল হলো। ইকফের কিছু ঘটনা আছে, সেখান থেকে আল্লাহ পাক ওমরের সিদ্ধান্তের প্রেক্ষিতে কয়েকটা ধাপে ধাপে পর্দার আয়াত মানে নাজিল হয়। ওমরের সিদ্ধান্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুড়ি খাচ্ছে একসাথে, রাসূল বসা, ওমর বসা, মা আয়েশা বসা মদিনাতে। এক পাতিলের মধ্যে মুড়ি, তখনও পর্দার আয়াত কি নাজিল হয় নাই। একসাথে মুড়ি খাচ্ছে, মা আয়েশা বসা, রাসূল বসা, ওমর বসা আর সাহাবী বসা। তো এক পাতিলে এক পাল্লের মুড়ি খাইতে লাগলে হাতের সাথে গোতা লাগে না? তো ওমরের বারবার মা আয়েশার হাতের সাথে মুড়ি নেওয়ার সময় লাগতেছে। তো ওমরের মেজাজ এমনি গরম না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই একটু ঘরে রাখা যায় না? আমরা পুরুষ মানুষ, হাতের সাথে লাগতেছে, এটা হলো নাকি? এই ওমর হইল নাকি বলার প্রেক্ষিতে আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বলল যে মহিলারা আর পর্দা ছাড়া তাদের জবানের কথা পর্যন্ত আল্লাহ পর্দা করে দিয়ে ঘরের মধ্যে বন্দি করে দিল। সুবহানাল্লাহ কোন? ঘরের মধ্যে বন্দি মানে কি জেলখানায় দিছে? আমার বউ আমি দেখব, আমার মাকে আমার বাপ দেখবে, আমার বোনকে আমার দুলাভাই দেখবে, এটাই ইসলামের বিধান। এরকম কয়েকটা প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করলো 6ষ্ঠ হিজরিতে। কত হিজরি? তাহলে নামাজও খাদিজা পায় নাই, রোজাও পায় নাই, হজও পায় নাই, যাকাতও পায় নাই, পর্দাও পায় নাই। এরপরেও আল্লাহ জীবিত অবস্থায় মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে। কি জন্য সালাম দিছে একটু ভাবেন তো? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 2টা কারণ। কয়টা? 1 নম্বরে তার বিয়ের পরে থেকে কোনো দিনও স্বামীর মনক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ মা খাদিজা জীবন দশায় করে নাই। সুবহানাল্লাহ কোন? এরকম বাপ মাও তো আমার দেশে এখন আছে, বলে তুই চলে আয় 10 লাখ টাকা দিয়ে বিয়ে দেবো। এক হাজী সাহেব বলছে যে কি হয়েছে, মেয়ে যদি চলে আসতে পারে, ব্যবসা করি বাপ বেটা 50,000 টাকা করে কামাই করে, এরকম বিবাহিত মেয়ে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দেবো, সমস্যা নাই। আর আল্লাহ জান্নাতের সালাম দিচ্ছে জীবিত অবস্থায় শুধুমাত্র স্বামীর খেদমত করার কারণে। সুবহানাল্লাহ কোন? রাসূল শুভে দিচ্ছিল মা ফাতেমাকে, আবার মা ফাতেমা বললে তো সমস্যা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই যে মা খাদিজা মা ফাতেমা হয়ে যায় আসলে কথার সাথে, ঝুলে ঝুলে হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলীর হাতে তুলে দিচ্ছে, মুহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যে নবী বলতেছে যে মা আজকে থেকে আমি মুহাম্মদ আর তোমার দায়িত্বে নাই, তোমার দায়িত্বে তোমার স্বামী আলী। এই আলী যদি মন খারাপ করে, এমন অবস্থায় যদি তুমি মারা যাও, আমি নবী মুহাম্মদ তোমার জানাজায় যাব না। বলতে পারি আমরা এগুলা? বললে পরে এই তালাক, ডিভোর্স হইতো। কিসের হুজুর, কিসের বক্তা? তালাক তো হবে, কারণ ওই যে বাপ মা বলতেছে 10 লাখ টাকা আছে, আসো বিয়ে দেবো নি, দাও দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি
এক নম্বরে স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছে, যে কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া মা খাদিজাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় নম্বর, তার উপরে নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ ফরজ ছিল না। তিনি দিন কায়েম করার জন্য নবীজিকে সবচেয়ে বেশি উৎসাহিত করছে। কয়টা কারণ? এক নম্বরে তিনি স্বামীর অনুগত্য ছিল, কি ছিল? দুই নম্বরে দিন ইসলাম কায়েম করার জন্য নবীজি যখন রাতের বেলায় আসতো, টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিত। রাসূল বলল যে খাদিজা ঘুমাও নাই? বলে আপনি সারা দিন দিনের দায়িত্ব পালন করতেছেন, কতজন গালিগালাজ করতেছে, মারধর করতেছে, বাড়িতে আসার পরে যদি দেরি হয়, কষ্ট পান, তাহলে এটা তো আল্লাহর আরশ খুশি হবে না। যে কারণে আমি কোনোদিন আপনি আসার আগ পর্যন্ত খাইও না, ঘুমাইও না, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। ওই দিন ওই জায়গায় দাঁড়িয়ে রাসূল নিজে বলেছিল, কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে না আমার বউ ভালো ছিল, ওই স্ত্রীর জন্য আল্লাহ কোনো বিচারও করবে না, হিসাবও দেবে না, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত। আবার উল্টাও, কোনো স্বামী যদি এরকম হয়, স্ত্রী যদি বলে ভালো ছিল, আল্লাহ পাক সেই স্বামীকেও বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ যেন এরকম পরিবার দান করে, আমিন বলেন। এই যে যারা ফতোয়াবাজি করতেছে, আমির হামজার ওয়াজ কাটিং সাটিং করে যে মা খাদিজা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, আসলেও তো তাই। কারণ সেই সময়ে মা খাদিজা যখন জীবিত ছিল তখন তো এগুলো ফরজই হয় নাই, হয়েছে? কিছুদিন আগে আমির হামজা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়েনি, মা খাদিজা একটা রোজাও করেনি, মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না, মা খাদিজা হজও করেনি, একটা টাকা যাকাতও দেয়নি, তারপরও আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, বেহেশতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিছে। এইটা আমির হামজা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা। যারা জানে না তারা তো সমালোচনা করবেই। এখন কতগুলো ফেসবুক মুক্তি হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এইটা দেখে কেড়ে খাদিজার শানে এরকম বেয়াদবিমূলক উচ্চারণ করলো। আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে। আল্লাহ রাসূল যে মেরাজ করেছেন, মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি, নামাজ পাইছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত। তাহলে খাদিজা মারা গেল কখন? নামাজ পাওয়ার আগে না পরে? আগে যদি মারা যায় নামাজ কোথায় পড়বে? হিজরির 2য় সালে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে। এখন আপনারা বলেন, খাদিজা যখন মারা গেল তার কত বছর পরে? 3 বছর আর 2 বছর, 5 বছর পরে আল্লাহ রোজা দিল। তাহলে খাদিজা রোজা কোথায় করবে? জাকাত আইছে একই, রোজার বছরই জাকাত, তাহলে খাদিজা জাকাত কোথায় দিবে? হজ আইছে একেবারে হিজরতের 9ম বছরে হজ ফরজ, তাহলে খাদিজা হজ কোথায় হবে? আপনার বলেন, খাদিজার সময় পর্দার কোনো আইনই ছিল না, তাহলে খাদিজা পর্দা কেমনে করবে? এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার, বিশ্লেষণ করে ব্যাখ্যা করে। বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে, কিন্তু ওই ব্যাখ্যা পর্যন্ত যায়নি, ওটা আবার ইউটিউবেররা কাটিং করে ছাড়ে দিয়েছে। কি করে ছাড়া দিয়েছে? কাটিং করে ছাড়া দিয়েছে। আর জনগণ ওরে বাবা রে,